হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ঈদের দিনে যেমন বাংলাদেশে এখন মানে তুফান তুফান মাচাচ্ছে, ঠিক তেমনই একটা সারপ্রাইজ চলেছে। সেটা হচ্ছে দরদ সিনেমার টিজার লঞ্চ করা হয়েছে আজকেই। তো টিজারটা কেমন লাগলো? তো এখানে মেন কাস্টিংয়ে যারা আছে সেটা বলেই দিই। শাকিব খান তো আছে, তার সাথে সোনাল চৌহান আছে, এবং ভালো ভালো কাস্টিং রাখা হয়েছে এখানে। পায়েল সরকার আছে, বিশ্বজিৎ চক্রবর্তী এবং রাহুল দেব আছে এখানে। তো কাস্টিং খুব ভালো। এবং টিজারটা যদি আমি বলি এক কথায়, টিজারটা আমার ডিসেন্ট, বা ডিসেন্টের থেকেও বলতে পারি ভালো লেগেছে। টিজারটা আমার বেশ ভালো লেগেছে। টিজারটা যখন ফার্স্টে শুরু হয়, শুরুটা আমার দেখে মনে হয় যেন কোথাও একটা কমেডি মুভি, এরকম একটা ধাঁচের একটা লাগছিল। বাট আস্তে আস্তে টিজারটা একটা অন্য রূপ নেয়, এবং টিজারটা কোথাও একটা থ্রিলিং এলিমেন্ট, একটা থ্রিলিং ভাইবস দিচ্ছিল। মনে হচ্ছিল যেন এটা মানে কীরকম একটা লাগছিল যে এটা কি, মানে থ্রিলার মুভি, এটা কমেডি মুভি, এটা কি কোথাও একটা কি হরর এলিমেন্ট আছে, এরকম সামথিং এটা মনে হচ্ছিল, বুঝতে পারছিলাম না। বাট আলটিমেটলি টিজারটা যখন দেখছিলাম, দেখে এটা বুঝতে পেরেছি যে শাকিব খান ক্যারেক্টারটার মধ্যে স্প্লিট পার্সোনালিটি এরকম ডিসঅর্ডার কিছু একটা ব্যাপার আছে এখানে। তার কারণ হচ্ছে টিজারটাই বুঝিয়ে দিচ্ছে, যখন কিছু কিছু সিনে যখন শাকিব খান একজন মানে দুটো মানে দুজনের গলা কেটে দিচ্ছে, এবং তার কিছুক্ষণ পরই মানে হাতে দেখছে যে তার রকম একটা তরোয়াল টাইপের, এবং রক্ত দেখে সে ফেলে দিচ্ছে, তো সে ভয় পাচ্ছে। তো এটা দেখি স্পষ্ট যে তার মধ্যে একটা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার এটা আছে। এবং কোনো একটা পাস্ট যেটা তাকে হন্ট করে বেড়াচ্ছে, যেটার জন্য হয়তো সে এরকম কিছু একটা করছে, সেই ধরনের কিছু একটা এলিমেন্ট এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আছে। তো বেশ ইন্টারেস্টিং লাগলো দেখে, টিজারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তবে কিছু জিনিস যেটা আমি বলবো যে প্রবলেম আছে অবশ্যই, সেটা হচ্ছে এটা কোথাও টিজারটা ভালো তো অবশ্যই লেগেছে, সাকিব খানকে আমার খুব ভালো লেগেছে। কারণ সাকিব খানের প্রশংসা একটা জিনিস আমি করবো, যে তার স্টোরি বা তার গল্প নির্বাচনে এখন কিন্তু অনেক মানে কি বলবো, ম্যাচুরিটি এসছে। আগে মানে যেরকম সিনেমা সে করতো, ডেফিনেটলি ভালো করতো, কিন্তু কোথাও যেন একটা এক পেশে হয়ে যাচ্ছিল। কিন্তু লাস্ট আমি যদি তার চার পাঁচটা সিনেমার কথা যদি বলি, প্রিয়তমা থেকে প্রিয়তমা, রাজকুমার, এখন তো তুফান এবং দরদ, তো এই সিনেমাগুলো যদি আমি কথা বলি, তো সেই সিনেমাগুলো কিন্তু মানে মানে স্টোরি লেভেল কিন্তু অন্যরকম সে করছে। প্রিয়তমা এক ধরনের স্টোরি, তারপর রাজকুমারের অন্যরকম স্টোরি, তুফানে একদম আলাদা হাটকে একদম ব্যাপার, আর দরদ এখন কমপ্লিটলি একদম অন্য একটা জনারের মধ্যে পড়ে যাচ্ছে। তো তার স্টোরি মানে মানে গল্পটা নির্বাচন করা কমপ্লিটলি কিন্তু মানে আলাদা এবং খুব ভালো স্মার্ট ব্যাপার এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা ব্যাপার যেটা বলবো সেখানে, সেটা হলো এই যে টিজারটা লঞ্চ করা হয়েছে, এর আগে আমরা তুফানেরও টিজার দেখেছি। বাট তুফানের ডিরেক্টর ছিল হচ্ছে রায়হান রাফি, আর এখানে ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন। দুজনেই ভালো ডিরেক্টর, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু কোথাও তুফানের টিজারটা একটা মনে হয়েছে কত যত্ন নিয়ে বানানো, এবং কালার কারেকশানের মধ্যে অনেকটা প্রিমিয়ামনেস দেখা গেছে। বাট এই টিজারটার মধ্যে না একটা ভালো লাগা সত্ত্বেও একটা কোথাও মনে হয়েছে একটা অগোছালো ব্যাপার একটা চোখে পড়লো। মানে টিজারটাকে আমি একটা দুর্দান্ত ছিটকে যাওয়া টিজার বলতে পারবো না, অসাধারণ পারফরমেন্সের পরও শাকিব খানই একমাত্র টেনে গেছে টিজারটায়। কিন্তু টিজারটা যে কাটা হয়েছে, সেটা কোথাও একটা মনে হচ্ছে একটা অগোছালো ভাব একটা লক্ষ্য করা গেছে। তাই শাকিব খানের খুব দুর্দান্ত একটা পারফরমেন্স থাকা সত্ত্বেও, ভালো লাগা সত্ত্বেও আমি বলতে পারবো না একদম ছিটকে গেছি টিজারটা দেখে, এটা বলতে পারবো না। বাট যদি এস ডিরেক্টর, আই হোপ যদি এর ডিরেক্টর রায়ান রফি হতো, তাহলে আমার মনে হয় এই টিজারটা বাপ লেভেল টিজার হতো, মানে ছিটকে যাওয়ার মতোই টিজার হতো। এখন সিনেমা দেখার অপেক্ষা, ট্রেলার আসবে, সিনেমাটা আসবে, ডেফিনেটলি আশা করবো সিনেমাটা খুব ভালোই হবে। বাট এখানে সাকিব খানকে খুব ভালো লাগছে, সোনাল চৌহানকে খুব ভালো লাগছে, প্রত্যেকেই খুব ভালো লাগছে। এবং পায়েল সরকারও আছে ভালো গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে। তো ডেফিনেটলি ভালো লাগছে। এসকে মুভিজ প্রডিউস করছে, তো আমার মনে হয় এসকে মুভিজ আবার সাকিব খানের হাত ধরে আবার একটা ফর্মে ফিরবে। কারণ তার লাস্ট এসকে মুভিজের যে কমার্শিয়াল যে সিনেমাগুলো, সেগুলো একদম চলেনি। তো ডেফিনেটলি চাইবো যে সাকিব খানের হাত ধরে যেন এসকে মুভিজ আবার পুরনো ফর্মে ফেরে। তো এটাই চাইবো। তো তোমাদের টিজারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার টিজারটা ভালো লেগেছে, এটুকু বলতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।